হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটা নতুন ধরনের রিক্রুটমেন্টের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকেও আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জবের একটা রিক্রুটমেন্টে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো টোটাল ভিডিওটা তোমরা দেখবে, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এজ রিল্যাক্সেশন কী আছে, তোমার গোটা কী কোয়ালিফিকেশান লাগবে, টোটালটা আমি গোটা ভিডিওতে বলবো। তো গোটা ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, তা না হলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না। আর যেগুলো আমি রিক্রুটমেন্টের ভিডিও দিচ্ছি সেগুলো যদি একটু লেট হয়ে যায় তোমাদের কাছে নোটিফিকেশন যেতে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওগুলো অনেক শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে বেল নোটিফিকেশনটি অন করে অল করে রাখবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা যেটা আছে সেটা স্টার্ট করে দিই। তো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে NIMR হচ্ছে যে এটা থেকে বেরিয়েছে ভ্যাকেন্সিটা। তো এখানে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটা, এবং অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানেরই টোটাল হচ্ছে যে 3 রকমভাবে এরা নিচ্ছে, ঠিক আছে? টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, আবার হচ্ছে তোমার মেডিকেল টেকনোলজিস্ট। তো এই হিসাবে অনেকগুলো নিচ্ছে, তার সাথে ফার্মাসিস্টেরও কিছু ভ্যাকেন্সি আছে। আর যারা শুধুমাত্র অনলি তোমার 12 পাস করেছো তো তাদের জন্য কিছু ভ্যাকেন্সি এখানে রয়েছে, ঠিক আছে? 12 পাস না, যারা হচ্ছে যে লাইফ সায়েন্সে যারা ব্যাচেলার ডিগ্রি করেছো তো তাদের জন্যও এখানে কিছু ভ্যাকেন্সি রয়েছে। তোর গোটা ভিডিওটা দেখো, আর যাদের এগুলো দরকার আছে মানে হচ্ছে ফার্মাসির কোনো যদি স্টুডেন্ট বা কোনো রিলেটিভ যদি কেউ থেকে থাকে তো তাদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিও। তো দেখো প্রথমেই হচ্ছে যে ICMR থেকে বেরিয়েছে এটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ICMR এর যে লোগোটা আছে সেটাও এখানে দেওয়া আছে। তো ICMR হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো ICMR এর আগের একটা আমি কন্ট্যাকচুয়ালের জন্য যে মানে ভ্যাকেন্সি ছিল সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাট এটা হচ্ছে তোমার পার্মানেন্ট রিক্রুটমেন্ট। ওকে, তো পার্মানেন্ট রিক্রুটমেন্ট যেহেতু সেজন্য এটা একটু মন দিয়ে ভালো করে দেখবে আর সেইভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো ভ্যাকেন্সি ফর নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া আছে NIMR TTech 01 2023, আর ডেট হচ্ছে 22/6/2023। তো আমি তোমাদেরকে এগুলো এত ডিটেলসে কেন বলে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে তোমরা অনেকেই মানে পুরো ভিডিওটা দেখছো না, তো তারপরে কমেন্ট করছো নিচে যে দিদি লাস্ট ডেট কবে আছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করুন যাতে লাস্ট ডেট না পেরিয়ে যায়। তো সেই জন্য তোমাদের কাছে আমি প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে আমি ক্লিয়ার করে দিতে চাইছি। নোটিফিকেশনটা বেরিয়েছে তোমার 22/6/2023, ঠিক আছে? আর আমি ভিডিওটা আজকে শ্যুট করছি, আর আজকেই তোমাদেরকে এটা পাবলিশও করে দেবো, মানে হচ্ছে 26 তারিখ হচ্ছে 26শে জুন আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এটা বিকাল যেটা 6টার সময়, সন্ধ্যে 6টার সময় যেভাবে আপলোড হয় তো সেইভাবেই আপলোড হবে। আজকেই শ্যুট করে আজকেই দিয়ে দেবো। তো এটা হচ্ছে যে এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন নয়, এটা হচ্ছে যে অফলাইন অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, এবং তোমার লাস্ট ডেট আছে দেখো এখানে দেওয়া আছে, লাস্ট ডেট হচ্ছে তোমার 21/7। তো অনেকটা টাইম আছে তোমার কাছে, 21/7 5:30 PM পর্যন্ত তোমার লাস্ট ডেট আছে তোমার যে ফর্মটা ফিল আপ করা, মানে ফিল আপ অনলাইনে নয় অফলাইনে ফর্মটা ফিল আপ করবে। আর হচ্ছে তোমার সব ডকুমেন্টস এখানে তোমাকে বাই পোস্টে তোমাকে এখানে পাঠাতে হবে, ঠিক আছে? তো দেখি কী কী আছে এখানে ভ্যাকেন্সি, আগে কী কী আছে বা নেম অফ পোস্ট কী আছে। তো নেম অফ পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল 1, আর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? তো এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো এটার আন্ডারে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, পরে এগুলো বলছি। টেকনিক্যাল 1 আছে, আর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? তো নাম্বার অফ পোস্ট দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 26টা, টেকনিক্যাল 1 হচ্ছে 49, আর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে 4টে। তো টোটাল ভ্যাকেন্সি আছে 79। আর এখানে বাকি যে তোমার কোটা আনরিজার্ভ PWD যা আছে তো সেগুলো এখানে ডিভিশনটা এখানে দেওয়া রয়েছে। এবারে স্কেলটা দেখবো যে পে স্কেল কী আছে। তো হচ্ছে অ্যাজ পার 7CPC এখানে স্কেলটা দেখে নাও। স্কেলটা হচ্ছে যারা প্রথমে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির জন্য যে লেভেল আছে তো সেটা হচ্ছে লেভেল 6, যেটা হচ্ছে 35,400 থেকে 1,12,400। তো এটা হচ্ছে পে স্কেল রেঞ্জ, ওকে? আর লেভেল যেটা সেটা হচ্ছে পে স্কেল 6। তো এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড স্যালারি, ঠিক আছে? এটা মোটামুটি তোমার 50-এর আপ যাবে স্যালারিটা, যখন তোমার বাকি যে অ্যালাউন্সগুলো আছে সবগুলো যখন অ্যাড করা হবে তো তখন এটা 50+ হয়ে যাবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে, ঠিক আছে? তো নেক্সট দেখবো আর কী কী আছে। তো এরপরে আছে আমার যেটা টেকনিশিয়ান 1 যেটা আছে সেটার জন্য হচ্ছে এখানে লেভেল 2। তো লেভেল 2 এর জন্য হচ্ছে 19,900 থেকে 63,200 হচ্ছে এখানে পে স্কেল তোমার রেঞ্জটা দিয়েছে। আর থার্ড যেটা আছে সেটার হচ্ছে লেভেল 1, যেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য, তো সেটা হচ্ছে 18,000 থেকে 56,900, ওকে? তো এদিকে একবার দেখে নাও, এদিকে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 3 নাম্বারে, তো যেটা হচ্ছে পে স্কেল 1 বললাম, আর হচ্ছে পে স্কেল 2 এর আন্ডারে, পে স্কেল 2 না, মানে হচ্ছে
2 নাম্বার, হ্যাঁ পে লেভেল 2, তো সেটার আন্ডারে ওইগুলো। তো এই সব ভ্যাকেন্সিগুলো আছে। এবারে ডিটেলসে দেখবো যে কী কী আছে, তার আগে এখানে একটা নোট দিয়েছি এটা, সেটা আগে দেখে নেবো। তো এখানে কি বলছে, ভ্যাকেন্সি শো দ্য টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যে কোনো স্টেজে এরা এই যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোকে ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারে, মানে যতগুলো করে ভ্যাকেন্সি এরা বের করেছে তার থেকে বাড়াতেও পারে আবার কমাতেও পারে। কমানোর সম্ভাবনা কম, বাট বাড়ানোর সম্ভাবনাটাই বেশি থাকে সবসময়, ঠিক আছে। তো এবারে হচ্ছে তোমাকে দেখো কি বলছে, যে এইটা ভালো করে দেখো মন দিয়ে সবাই। তো লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ইন হচ্ছে যে 21/7/2023। তো জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, যেটা 5:30 PM পর্যন্ত তোমাকে দিচ্ছে। তো হচ্ছে যে এটা হবে তোমার অফলাইনে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। আর হচ্ছে যে পাবলিশড ইন দ্য ওয়েবসাইট। যদি আর কিছু অন্য কিছু যদি এদের ডকুমেন্টস মানে কোনো কিছু আপডেট থাকে, যেগুলো নোটিফিকেশান কিছু থাকে, তো তাহলে সেটা এদের যে ওয়েবসাইট আছে ICMR এর যে ওয়েবসাইট, তো সেখানে অ্যাভেলেবেল থাকবে, তো সেটা চেক করার জন্য বলছে, ঠিক আছে। তো এখানে আর কিছু নেই। এবারে ভ্যাকেন্সি নোটিফিকেশানে যাব আমরা। তো ভ্যাকেন্সি নোটিফিকেশানে দেখো এখানে স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিয়েছে, এটা জুম করে দেখাচ্ছি, ক্লিয়ার করে বলে দিয়েছে। দেখো এখানে হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা অফলাইন। দেখো এখানে হচ্ছে অফলাইন, ঠিক আছে, অফলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ইনভাইটেড আপ টু হচ্ছে 21/7/2023 হচ্ছে আপ টু 5:30 PM, ঠিক আছে। তো এটা হচ্ছে অফলাইনে, যেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, যেটা এদের নোটিফিকেশনের মধ্যেই রয়েছে, এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন। তো তোমরা ভিডিওটা দেখবে পুরোটা, আমি বারবার এটাই রিকোয়েস্ট করছি, এটা কিন্তু অনলাইনে নয়, অফলাইনে তোমাদেরকে পাঠাতে হবে। সেই জন্য হাতে একটু সময় নিয়েই তোমরা জিনিসগুলোকে করে নাও। আমি আজকেই ভিডিওটা আপলোড করে দেবো, তো তোমরা হচ্ছে সব ডকুমেন্টস যা যা বলেছে সেইগুলো তাড়াতাড়ি জোগাড় করার চেষ্টা করো। তো সেইগুলো করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে এটা স্পিড পোস্টে পাঠিয়ে দাও, ওকে। তো অ্যাড্রেস ফ্যাড্রেস সব দেওয়া আছে, তার সাথে তোমাদেরকে একটা ডিমান্ড ড্রাফটও কাটতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি গিয়ে ব্যাংকে ডিমান্ড ড্রাফটটা কেটে নিয়ে বাকি সব ডকুমেন্টসগুলো রেডি করে রাখো হাতের কাছে। তো এখানে দেখো পোস্ট কোড কি বলছে, পোস্ট কোড হচ্ছে TA, মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট EE। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা আমাদের দেখার কোনো দরকার নেই, ওই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এগুলো ইনক্লুড করে দিয়েছে একসাথে একবারে। তো এটা আমরা দেখবো না, আমরা দেখবো যে সেকেন্ড যেটা আছে সেটা। তো এখানে দেখো পোস্ট কোড আছে TAMLT হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট MLT। পে স্কেল যেটা বলেছিলাম যে 6 নাম্বার পে স্কেল, 35,400 থেকে 1,12,000 এটা। তো এবারে পোস্ট দেখো কি বলছে, কটা পোস্ট আছে, টোটাল 6টা ভ্যাকেন্সি এখানে রয়েছে, যেখানে হচ্ছে আনরিজার্ভ 3টে আছে, SC একটা, OBC একটা, আর হচ্ছে EWS হচ্ছে একটা। তো EWS মানে বলে দিই, EWS মানে যারা জানো না, তো তাদের ক্ষেত্রে বলে দিই যে যেগুলো হচ্ছে ইকোনমিক্যালি উইক, যেই মানে ফ্যামিলি বা যে স্টুডেন্টরা ইকোনমিক্যালি উইক থাকবে, তো তাদের ক্ষেত্রে এখানে কিছু রিজার্ভেশন রয়েছে। তো সব জায়গাতে সব সেন্ট্রাল গভর্নমেন্টে এগুলো থাকে না, কিছু কিছুতে দিয়েছে, যেমন ICMR দিয়েছে। তো এটা শুধুমাত্র ইকোনমিক্যালি উইক মুখে বললে হবে না, এদের যে ক্রাইটেরিয়াগুলো আছে বা একটা ফর্ম আছে আলাদা করে, যেটা তোমাকে সেই স্ট্যান্ডার্ডটা তোমাকে ফলো করতে হবে, মানে হচ্ছে মান্থলি বা হচ্ছে যে তোমার ইয়ারলি যে ইনকামটা ওরা বলবে, তো সেটার নিচে থাকতে হবে। তো এরপরে লাস্টের দিক করে ফর্মগুলো সব আছে, আমি ফর্মগুলোর ডিটেলসে বলে দেবো। তোমরা যদি কেউ এই ক্যাটাগরির আন্ডারে পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা রিজার্ভেশনে এটাতে অ্যাপ্লাই করতেই পারো। তো এখানে টোটাল 6টা ভ্যাকেন্সি রয়েছে, যেমন কি আমি আগে বললাম যে টোটাল 6টা ভ্যাকেন্সি এরকমভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে। তো এবারে দেখবো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী কী আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে আমার ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি, মিনিমাম 3 ইয়ার্স ডিউরেশন। তো হচ্ছে 3 বছরের যে ব্যাচেলার ডিগ্রি, মানে BMLT হতে হবে তোমাকে, কোথায়, ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। BSc MLT ফ্রম হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। BMLT হতে হবে অথবা BSc MLT, দুটোর মধ্যে একটাই যে কোনো একটা চলবে। তো সেখানে হচ্ছে তোমার গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, এটা হচ্ছে ওদের ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, ওকে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে আমাদের স্টেটে যখন DMLT BMLT এগুলো যখন একসাথে যখন নিচ্ছিল, তখন কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সির ক্ষেত্রে BMLTদের অনেক জায়গায় হয়তো রিজেক্ট করে দিচ্ছিল, মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছিল, কিন্তু যখন মানে ওরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন সিলেক্ট করছে বা শর্টলিস্ট করছে ক্যান্ডিডেটকে, তো তখন ওরা BMLTটা বাদ দিয়ে দিচ্ছে। কী কারণ দেখাচ্ছে না, কারণ হচ্ছে দেখাচ্ছে যে আমাদের এতটা কোয়ালিফিকেশন দরকার নেই এই মানে স্যালারি বা এই পোস্টের জন্য। তো এটা ওরা বলতে যাচ্ছে, অনেক সময় হয়, মানে হচ্ছে যে যেমন তোমরা শুনে থাকবে হয়তো যে কিছু মানে কয়েকদিন আগে, মানে কয়েক বছর আগে বা এখনও চলছে, যেগুলো একটা ডোমের বা ভ্যাকেন্সির জন্য, যেগুলো হচ্ছে যে লাশ কাটা ঘরে যে ডোমগুলো মানে নিয়োগ হয়, তাদের জন্য যেগুলো PhD যেগুলো স্টুডেন্ট থাকছে, ক্যান্ডিডেট থাকছে, তারা পর্যন্ত অ্যাপ্লাই করছে। তো এই জিনিসগুলো
এইগুলোকে আটকানোর জন্য ওরা এই মানে বাহানাটা দেয় যে হচ্ছে আমাদের এই যে কন্ট্রাকচুয়ালে যে এই কম স্কেল বা স্যালারির জন্য যারা এমএসসি করেছে বিএমএলটিতে অথবা বিএসসি করেছে তাদেরকে এখানে নিচ্ছে না, শুধুমাত্র মানে ডিপ্লোমা যারা করছে তাদেরকে নিচ্ছে। তো এরকম একটা মানে হচ্ছে আর কি স্টেটে। তো কিছু করার নেই, সেই সিচুয়েশনগুলোতে কি করা যাবে। তো কিন্তু এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সরি, তো হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো আছে তো সেখানের ক্ষেত্রে কি হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএমএলটিটাই চাইছে। ঠিক আছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ আগেরগুলোতেও আমি ভিডিওগুলোতেও বলেছিলাম যে বিএমএলটিই কিন্তু চাইছে, এখানে কিন্তু ডিএমএলটিকে চাইছে না। ঠিক আছে, তো সেই জন্য যারা ব্যাচেলার করেছো আজকেও আমাকে একটা কমেন্ট করেছিল, দিদি বিএমএলটি না ডিএমএলটি কোনটা করলে ভালো হবে। তো অলওয়েজ তো যেটাই বলবো যে মানে হায়ার স্টাডির জন্য তোমার বিএমএলটি সবসময় বেস্ট, কিন্তু হচ্ছে আমাদের স্টেটে যদি কোন কন্ট্রাকচুয়াল নিচ্ছে তখন একটুখানি এরকম সমস্যা হচ্ছে, বাট সেটার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। সবসময় যে পার্মানেন্ট জব বা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকেই টার্গেট রাখো। তো সেই জন্য আমি বলবো বিএমএলটিটাই করাটাই বেটার, যদি হচ্ছে বিএমএলটির মধ্যে কম্পেয়ার করতে যাও তাহলে। ঠিক আছে, তো দেখো আর এখানে বেশি সময় নষ্ট করছি না। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমাকে বিএসসি এমএলটি অথবা বিএমএলটি হতে হবে, সেটা মাস্ট তোমাকে হতেই হবে। ডিএমএলটির এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্টের এটা। আর হচ্ছে যে এটা যে এজ লিমিট দিয়েছে সেটা দেখো 30 বছর দিয়েছে। ঠিক আছে, তো 30 বছর এখানে দিয়েছে। তো তারপরে হচ্ছে আর একটা যে ভ্যাকেন্সি আছে সেটা বললাম যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের, সেটা দেখো এলএস লিখেছে, পোস্ট কোড TALS। তো এলএস মিনস হচ্ছে লাইফ সায়েন্স। ঠিক আছে, তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইফ সায়েন্সে এখানেও তোমার আছে 17টা ভ্যাকেন্সি। তো অনেকগুলোই ভ্যাকেন্সি এর মধ্যে রয়েছে। আনরিজার্ভের জন্য 9টা, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি 4টে, আর হচ্ছে ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইক যেই ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা রিজার্ভেশন রয়েছে। পে স্কেল এখানেও সেম, যেরকম কি আমাদের এমএলটির যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বললাম, তো সে 35,400 থেকে 1,12,400। ওকে, তো এইটা হচ্ছে স্কেল। এবার হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দেখবো ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি। এটা একটু জুম করে দিই। ঠিক আছে, এটা একটু জুম করে দিলাম। দেখো এই কোয়ালিফিকেশানটা দেখে নাও, ফার্স্ট ক্লাস হতে হবে, ব্যাচেলার ডিগ্রি মিনিমাম 3 ইয়ার্স, 3 বছরে তো অবশ্যই ব্যাচেলার ডিগ্রি 3 বছরেরই হবে, ইন লাইফ সায়েন্স ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট এনি ওয়ান দ্য ফলোয়িং সাবজেক্ট। তো তোমাকে বলছে যে ব্যাচেলার হতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে, মানে হচ্ছে তোমাকে 60%-এর আপে নাম্বার পেতে হবে, 60% অর তার আপে নাম্বার পেতে হবে। আর এই যে নিচের সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। কী কী সাবজেক্ট রয়েছে এখানে দেখবো একবার। এখানে আছে জুওলজি, আছে কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভাইরোলজি, মলিকুলার বায়োলজি, ইমিউনোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। ওকে, এতগুলো টোটাল 11টা যে স্ট্রিম দিয়েছে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টের ওপর তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলেই তুমি এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইফ সায়েন্স, তো এখানেও কিন্তু 17টা ভ্যাকেন্সি রয়েছে। তো যারা নর্মাল স্ট্রিমে পড়াশোনা করেছো তো সেই সব ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটাও একটা খুব ভালো জব অপরচুনিটি হতে চলেছে। তো তোমরা এটা করতেই পারো। তো এখানে দেখো এজ লিমিট দিয়েছে কত, 30 বছর হচ্ছে এজ লিমিট। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর হতে হবে। যদি তোমাদের এসসি এসটি বা ওবিসি কিছু মানে সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, অথবা যদি হ্যান্ডিক্যাপ মানে কোনো ক্যান্ডিডেট থাকো তাহলেও তারা তোমার হচ্ছে এজ রিল্যাক্সেশনের জন্য পাবে। তো নিচে সেই ডিটেলসগুলো পরে বলছি। তো দেখো তারপরে কি বলছে এখানে হচ্ছে যে TAVS। ঠিক আছে, TAVS হচ্ছে ভেটেরিনারি সায়েন্স, তো এটা আমরা দেখবো না। আর একটা আমাদের যে ইয়ে আছে টেকনিশিয়ান 1, তো এটা একবার দেখে নেবো। তো টেকনিশিয়ান 1 দেখো পোস্ট কোড আছে টেকনিক্যাল LS, এটা হচ্ছে লাইফ সায়েন্স যেটা টেকনিশিয়ান 1 দিয়েছে। তো এর পে স্কেল কত না হচ্ছে যে এর পে স্কেল 19,900 থেকে 63,200। তো এটা যে পে লেভেল 2 এর আন্ডারে পড়ছে। তো এখানে আমার কটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে আমার টোটাল 40টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, 40টা ভ্যাকেন্সি কম কথা নয় সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য। আনরিজার্ভে তোমার 18টা, এসসি এগুলো বাকিগুলো দেখে নিও একবার, মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি একটু শর্টে সারতে চাইছি। তো এখানে দেখো 12 পাস হতে হবে, ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে সায়েন্স স্ট্রিম হতে হবে, মাস্ট সায়েন্স স্ট্রিম তোমার লাগবেই, তার সাথে 55% মার্কস থাকতে হবে উইথ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে, অ্যান্ড অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। তো এইটার সাথে সাথে মানে তোমার হচ্ছে যে HS স্ট্যান্ডার্ডটা তোমাকে সায়েন্স স্ট্রিম হতে হবে, তার সাথে তোমাকে কি করতে হবে মিনিমাম 1 বছরের ডিপ্লোমা তোমার থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো আমি একটা কথা এখানে বলে দিই যে 1 বছরের ডিপ্লোমা কোর্স আমাদের স্টেটে হয় না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট কোর্স বলে, যেটা 1 বছরের জন্য হয়। তো আমাদের জেনারেলি 2 বছরের জন্য হয়। তো ওটাই আর কি, মানে সব জায়গায় তো সব সমান নয়, আদার স্টেটে হয়তো মেবি হতে পারে। তো এইটা যারা HSS স্ট্রিমে যারা
তোমার ইয়ে নিয়ে অ্যাপ্লাই মানে সায়েন্স নিয়ে পড়েছো, তার সাথে যারা ডিএমএলটি করেছো, তো তাদের জন্য হচ্ছে এই জবটা। তো আগের যে জবটা বললাম সেটা হচ্ছে যারা বিএমএলটি তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এই জবটার জন্য এখানে দেখো 40টা ভ্যাকেন্সি রয়েছে, তো এটাও কম কথা নয়। তো এটা হচ্ছে ডিএমএলটির অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো ক্লিয়ার হচ্ছে, আর কারো মন খারাপ করার কোনো ব্যাপার নেই, ডিএমএলটি বিএমএলটি দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, শুধু তোমাদের পে স্কেলটা একটুখানি কম আছে ওদের তুলনায়, বিএমএলটির তুলনায়। এবার হচ্ছে এজ রিল্যাক্সেশন, এজ লিমিট হচ্ছে 28 বছর। এখানে হচ্ছে তোমার 28 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি তোমার কোটা কিছু থেকে থাকে তাহলে তুমি ছাড় পাবে। তো এখানে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটা একবার বলে নিই। তো পোস্ট কোড হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1। আর এখানে পে লেভেল হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, তো এই পে লেভেলের তোমাকে জবটা তুমি পাবে। আর টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে কটা, এখানে হচ্ছে 4টে ভ্যাকেন্সি, আনরিজার্ভের জন্য 2টো আছে, ওবিসির জন্য 1টা আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 10 পাস করতে হবে তোমাকে, উইথ হচ্ছে 50% মার্কস থাকতে হবে, যেটা গভর্নমেন্ট রিকগনাইজ কোনো বোর্ডের আন্ডারে তোমাকে পাসটা করতে হবে। আর 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রিকগনাইজড অথবা অ্যাপ্রুভড রেজিস্টার্ড ল্যাবরেটরি। ঠিক আছে, তো এখানের ব্যাপারটা দেখো, যে এখানে কিন্তু তোমার ডিএমএলটি চাইছে না বা বিএমএলটি কিছুই চাইছে না, এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পোস্ট, শুধুমাত্র যারা তোমার মাধ্যমিক পাস করেছে উইথ 50% মার্কস তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে এটার জন্য এইচএসও লাগছে না, শুধুমাত্র মাধ্যমিকের বেসিসে এটা হবে। আর 1 বছরে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো ল্যাবরেটরি অথবা হচ্ছে যে গভর্নমেন্ট রিকগনাইজড কোনো ইনস্টিটিউটে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার এজ লিমিট দেখো কি দিয়েছে, এখানে হচ্ছে 25 বছর, 25 বছর হচ্ছে তোমার এজ লিমিট দিয়েছে। এখানে এজ লিমিটটা কম আছে একটুখানি। তো এখানে হচ্ছে অনেকগুলো ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। ডিএমএলটি বিএমএলটি তো করতে পারবেই, ফার্মাসিস্টও করতে পারবে, ফার্মাসিস্টটা আমার বলা হলো না, ফার্মাসিস্টও রয়েছে ওখানে। আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে কোনো জবের জন্য খুঁজছে, তো তাদের জন্যও কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি হতে চলেছে। তো তোমাদের যারা রিলেটিভ আছে, যারা ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে, যাদের মধ্যে জবের জন্য খুঁজছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তো তাদের সাথে এগুলো শেয়ার করে দিও। তো এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই কীভাবে করতে হবে দেখো, এখানে বলেছে যে ক্যান্ডিডেট হচ্ছে যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল 1 আর হচ্ছে ল্যাবরেটরি 1 অ্যাটেন্ডেন্ট শুড সাবমিট ডিউলি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচড উইথ অ্যাডভার্টাইজমেন্ট পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো তোমরা হচ্ছে যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল 1 আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদেরকে 2টো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমাকে প্রিন্ট করতে হবে। একটা হচ্ছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2, তো নিচে সেগুলো দেওয়া আছে, তো সেগুলো প্রিন্ট করে সেই ফর্মগুলো ফিল আপ করবে। তো এরপরে তোমাকে বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে তোমাকে এটাকে পোস্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আর আমি বেশি বলছি না, এখানে 16 মিনিট অলরেডি হয়ে গেছে ভিডিওটা। তো আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি এখানে বলে দিচ্ছি, এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে যে 300 টাকা হচ্ছে তোমার যে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেটা কিসে কাটবে? আর একটা হচ্ছে SC ST অথবা যদি PWD থাকে, মানে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো ক্যান্ডিডেট থাকে, অথবা ফিমেলরা এই বা এক্স সার্ভিস ম্যান যারা আছে, তো তারা হচ্ছে এই তাদের জন্য এই মানে 300 টাকাটা লাগছে না। ঠিক আছে, তাদের কি 300 টাকা এখানে ডিমান্ড ড্রাফট কাটার দরকার নেই, কিন্তু আদার্স যে ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু এখানে কাটতে হবে 300 টাকা ডিমান্ড ড্রাফট। কিসে কাটতে হবে? ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা ডিমান্ড ড্রাফট করতে হবে 300 টাকা, পেয়েবল অ্যাট। এটা দেখে নাও, পেয়েবল অ্যাট কোথায় করতে হবে, কোন অ্যাড্রেসে কাটতে হবে। এটা নিউ দিল্লি ইন ফেভার অফ, এখান থেকে লিখবে, যেখানে ডাবল ইয়ের মধ্যে দেওয়া আছে, ডটের মধ্যে দেওয়া আছে দেখো, ডিরেক্টর ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ, নিউ দিল্লি। ঠিক আছে, এই টোটালটা লিখবে, ইন ফেভার অফ থেকে ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ নিউ দিল্লি। তো এইটা টোটালটা লিখবে, তোমার হচ্ছে ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফট যখন কাটবে তখন এটা। আর হচ্ছে তোমার আর কি আছে এখানে বলার মতো, হ্যাঁ, আর এখানে হচ্ছে স্পিড পোস্ট, কী কী পোস্ট এখানে অ্যাপ্লিকেবল হবে দেখো, এখানে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, এখানে হচ্ছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট এখানে অ্যাপ্লিকেবল হবে। আর হাতে হ্যান্ড টু হ্যান্ড কোনো কিছু রিসিভ হবে না। লাস্ট ডেট তোমাকে বলেছে 21 তারিখ, যেটা সেটা। আর কোন ইয়েতে অ্যাড্রেসে চিঠিটা পাঠাবে, অ্যাড্রেসে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা, দ্য ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ, সেক্টর 8, দ্বারকা, নিউ দিল্লি 110077। তো এই অ্যাড্রেসটাতে তোমরা পাঠাবে থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট। অনলি 2টো অপশন তোমাকে এখানে অ্যাভেলেবেল আছে, স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, দুটোর মধ্যে পাঠাবে। আমি বলবো স্পিড পোস্টে পাঠাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর হচ্ছে তার সাথে ডিমান্ড ড্রাফটটা তোমাকে আগেই কাটতে হবে, তো কালকেই তাড়াতাড়ি ডিমান্ড ড্রাফটটা কেটে নিও। আর কী কী ডকুমেন্টস তোমাকে এখানে সাবমিট করতে হবে সেটা একবার দেখে নাও ঝট করে। তো প্রথমে হচ্ছে যে এজ প্রুফ হিসাবে তোমার একটা যে কোনো অ্যাডমিট কার্ড অথবা হচ্ছে ভোটার কার্ড যে কোনো একটা দেবে। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা হচ্ছে তুমি মাধ্যমিকের পর থেকে যা যা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, অ্যাজ রিকোয়ারমেন্ট হচ্ছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট তোমার যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেইগুলোর জন্য যা যা মানে অ্যাপ্লিকেবল হয় সেই সব ডকুমেন্টসগুলো তোমার লাগবে। তার সাথে হচ্ছে প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কোনো জায়গায় প্রিভিয়াসলি কোনো জব করছো বা করেছো বা মানে করছো এখন, তো সেটার জন্য একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। আর হচ্ছে
যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছো তো তাদের জন্য এখানে দেখো অ্যানেক্সা 1-এ একটা ফরম্যাট দিয়েছে, যেটা হচ্ছে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য যে ক্রাইটেরিয়াগুলো বলেছে, তো সেই অ্যানেক্সা 1টাতেই তোমাকে প্রিন্ট করে ওইটার মধ্যেই নিতে হবে যারা গভর্নমেন্ট সেক্টরে করছো তাদের জন্য। কিন্তু হচ্ছে অন্যগুলোর জন্য যদি প্রাইভেটে করো তাহলে সেই তাদের প্যাডে যারা মানে যেই কোম্পানির আন্ডারে তুমি করছো তাদের প্যাডেই হবে, ঠিক আছে। তার সাথে হচ্ছে ইনকাম অফ অ্যাসেট, দেখো এখানে জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছে যারা ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইক যে ক্যান্ডিডেটগুলো আছে তো তাদের জন্য একটা সার্টিফিকেট আছে অ্যানেক্সা 2-তে। দেখো এখানে বলছে অ্যানেক্সা 2-তে একটা ফর্মেট আছে, সেই ফর্মেটটা তাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। নো অবজেকশন যদি তোমরা হায়ার এভার অ্যাপ্লিকেবল, যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যদি কোনো কন্ট্যাকচুয়ালে কোনো স্টেটের কোনো কিছু করছো, কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করছো, তো তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আর ডিক্লারেশন হচ্ছে কিসের, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে 6-7 অ্যানেক্সা 7-এ একটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যেই তোমার ওবিসি কাস্ট সার্টিফিকেটে যেটা একটা এফিডেভিট লাগে তো সেটা লাগবে। আর হচ্ছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স ইন প্রেসক্রাইবড ফরম্যাট হচ্ছে অ্যানেক্সা 3। যদি আইসিএমআর এর কোনো আগের কোনো প্রজেক্টে কাজ করছো, যদি কন্ট্যাকচুয়ালের কোনো প্রজেক্ট, যেমন আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই রকম যদি কোনো পোস্টে ভ্যাকেন্সিতে মানে কাজ করছো, তো সেটার জন্য আইসিএমআর এর যে প্রজেক্ট সেটাতে যদি কাজ করছো তাদের জন্য এক্সপিরিয়েন্সের যে ফরম্যাট সেটা আবার আলাদা, যে অ্যানেক্সা 3। তো অনেক ধরনের জিনিস এখানে রয়েছে, যার জন্য গোটাটা ডিটেলসে আলোচনা করতে গিয়ে ভিডিওটা অলরেডি 20 মিনিট পেরিয়ে গেল। তো পুরো ডিটেলসটা যদি না বলি তাহলে তোমাদের প্রবলেম হচ্ছে অনেক, সেই জন্য প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হচ্ছে, ঠিক আছে। তো দেখো 3 ধরনের এক্সপিরিয়েন্সের জন্য 3টে অ্যানেক্সার ফর্ম ফিল আপ করতে হবে। নিজে যদি একটা প্রাইভেটে কাজ করো তাহলে তাদের ফর্মেটেই হবে, যদি কোনো গভর্নমেন্টে জব করো তাহলে অন্যরকম একটা ফর্মেট আছে যেটা অ্যানেক্সা 2-তে আছে, সেটা তোমাকে প্রিন্ট করতে হবে। যদি আইসিএমআর এর আগে কোনো প্রজেক্টে কাজ করছো তাহলে সেটা অ্যানেক্সা 3-তে আছে, সেই ফর্মটাতে ফিল আপ করতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, সার্ভিস ইন এটা যদি আইসিএমআর এর আগে কোনো প্রজেক্টে কাজ করেছো তাহলে সেই তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে জয়েনিং লেটার, সেটার একটা করে জেরক্স দেবে, ঠিক আছে। আর হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, এজ রিল্যাক্সেশন যা যা আছে সেগুলো তোমার দিতে হবে নিচের ফর্মে। সিলেকশন প্রসেস কি বলছে দেখো, সিলেকশন প্রসেসটা একবার দেখে নিই। সিলেকশন প্রসেস হচ্ছে থ্রু রিটেন টেস্ট হবে। কাদের জন্য না, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সবার জন্যই হচ্ছে অনলি হবে তোমার রিটেন টেস্ট, ঠিক আছে। রিটেন টেস্ট হবে, থ্রু রিটেন টেস্ট। তো সেই জন্য হচ্ছে তোমাকে এমসিকিউ যেগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। এখানে ইন্টারভিউর কথা কিছু বলেনি, অনলি শুধুমাত্র রিটেন টেস্টে যে যেরকম মার্কস পাবে সেরকম অনুযায়ী শর্ট লিস্টেড করা হবে। তো সিলেবাসটা একবার দেখে নেবো। এখানে সিলেবাস দেওয়া আছে, বলছে অ্যানেক্সা 4-এ এখানে সিলেবাস দেওয়া আছে। তো সিলেবাসটা একবার দেখে নিই, তো তারপরে এই ভিডিওটাকে শেষ করছি। তো অ্যানেক্সা 4-এর সিলেবাসটা দেখি। দেখো এখানে যে ফর্মগুলো আছে না, সেই ফর্মগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখো। তো ফর্মগুলো একবার চেক করে নিও তোমরা। গোটা পিডিএফটা 33টা পেজের পিডিএফ দেওয়া আছে। তো অ্যানেক্সা 1-এ দেখো দেওয়া আছে যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা এজ রিল্যাক্সেশনের জন্য খুঁজছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা, ঠিক আছে। এখানে টোটাল যা যা ফি আছে সেগুলো ফিল আপ করবে। তো তারপরে হচ্ছে যে যারা ইনকাম অ্যাসেট সার্টিফিকেশন মানে হচ্ছে ইডাব্লিউএস এর জন্য যারা অ্যাপ্লাই করছো, ইকোনমিক্যালি উইক যারা অ্যাপ্লাই করছো, তো তাদের জন্য দেখো অ্যানেক্সা 2, ঠিক আছে, এই ফর্মটা তাদের জন্য আছে, তারা এই যে এই ফর্মটাতে অ্যাপ্লাই করবে। আর হচ্ছে যে তারপরে এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য ক্যান্ডিডেট যারা আইসিএমআর এর অলরেডি প্রজেক্টে কাজ করছে, তো তাদের জন্য এই ফর্মেটটা কাজ করবে। তো তারপরে হচ্ছে এবারে আসছে আমাদের যে সিলেবাস, তো সেটা তো সিলেবাসটা একবার দেখে নিই কী কী আছে। সিলেবাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আছে, টোটাল হচ্ছে তোমার 100 নম্বরে পরীক্ষা হবে। 100 নম্বরের সাবজেক্ট কী কী আছে, সেকশন এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে। তো জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের যে বইগুলো থাকে তো সেগুলো নিয়ে নিও। এগুলো তো কোনো মানে সাবজেক্ট মানে কোনো মানে 12th স্ট্যান্ডার্ডে বা এরকম কিছু হয় না, এগুলো আলাদা রকমের। জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে তোমার রিসেন্ট যা কিছু ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো এইসবগুলো নিয়ে হয়, তোমরা আশা করি জানো। তো তারপর হচ্ছে সেকশন বিতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেটা হচ্ছে 15 নাম্বার থাকবে। সেকশন সিতে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তো হচ্ছে কিছু অঙ্ক দেওয়া থাকবে। মানে সেকশন ডিতে যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু থাকবে। আর সেকশন ই যেটা আছে সেটা হচ্ছে নিজের ট্রেড রিলেটেড সাবজেক্ট থাকবে, মানে হচ্ছে আমাদের ওই যে ট্রেডের যেগুলো তোমার মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, তো এগুলো থেকে কোশ্চেন থাকবে। তো এখানে থাকছে টোটাল 40 নাম্বার, আর বাকিগুলো যেগুলো আছে বাকি নাম্বারটা 60 নাম্বার ওখানে থাকছে। তো টোটাল আমার 100 নাম্বারের পরীক্ষা হবে। আর এখানে টাইম হচ্ছে আমার 2 ঘন্টা, দেখো এখানে টাইম দিয়ে দিয়েছে, টাইম হচ্ছে 2 ঘন্টা। আর হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে যেটা হচ্ছে 0.25 করে পার রং অ্যান্সারের জন্য তোমার কাটা যাবে, ঠিক আছে। 4টে হলেই তোমার 1 নাম্বার কেটে যাচ্ছে। তো সেই জন্য খুব ভালো করে এখানে দেখে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তারপর হচ্ছে দেখো লাইফ সায়েন্সের যারা ছিল, মানে হচ্ছে যে
ডিএমএলটি যারা অ্যাপ্লাই করতে পারতে, তো তাদের জন্য কী কী ছিল, তাদের জন্য সেকশন এতে জেনারেল ইন্টেলিজেন্স জন্য ওইটার মতনই টোটালটা, ঠিক আছে। তো লাস্ট হচ্ছে সেকশন ইতে নিজের ট্রেডেরগুলো জিজ্ঞাসা করবে। তারপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য এটা দেখে নিও একবার, সেকশন এ বি সি আর ডি, আর তার সাথে হচ্ছে ই, টোটাল এতগুলো সেকশন আছে। তো তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, কিছু অঙ্ক থাকবে, আর হচ্ছে ইংলিশে কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে, তার সাথে হচ্ছে নিজের ট্রেডের কিছু থাকবে। তো এইগুলো টোটালটা হচ্ছে সবগুলোই 100 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমাকে হচ্ছে তোমার দেবে, টাইম দেবে, আর প্রত্যেকটার জন্যই নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, ঠিক আছে। তো এবারে দেখো নো অবজেকশন সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে দিয়ে দিয়েছে, মানে হচ্ছে অন্য কোনো স্টেটে যারা গভর্নমেন্টে জব করছো বা হচ্ছে কোনো প্রজেক্টের আন্ডারে আছো তাদের জন্য যে নো অবজেকশন সার্টিফিকেট, তারা এই ফর্ম 5টা এখানে প্রিন্ট করে নেবে। তো এই ফর্মের মধ্যেই তোমাকে ওই যে হসপিটাল হোক, যেখানে কাজ করছো বা কোনো যেখানেই কাজ করছো, বিপিএসসি পিএসসি, তো সেখানের সিল সিগনেচার এসবগুলো দিয়ে নিজের ডিটেলসটা গোটাটা ফিল আপ করে এটা তোমাকে বাকি ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো এখানে দেখো অনেকগুলো ফর্মেট দেওয়া আছে, যেগুলো যেগুলো বললাম করবে। আর এটা হচ্ছে মেন ফর্মেট, যেটা তোমার এর জন্য তোমার হচ্ছে যে মেডিকেল অথরিটি ইনস্টিটিউট, এগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অফ ডিসেবিলিটির জন্য, ঠিক আছে, সার্টিফিকেট অফ ডিসেবিলিটি যারা আছে তাদের। তো এই হচ্ছে তোমার গোটা এটা, আর এইটা হচ্ছে মেন ফর্মটা, একটু দেখিনি, এই যে না সরি, এখানে মেন ফর্মটা কিছু নেই এখানে, এটা তোমার সার্টিফিকেট অফ ডিসেবিলিটি দিয়েছে। তো ডিসেবিলিটি যাদের আছে, তো তাদের কী ধরনের ব্লাইন্ডনেস, কী ধরনের মানে হাত ভাঙা পা ভাঙা যারা আছে, তো তাদের জন্য কোন ধরনের আছে, কোন এফেক্টেড কোন বডি পার্ট, তো এগুলো সব ডাক্তাররা করবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করে নিয়ে যাদের কাছে করানো, তো তাদের কাছে নিয়ে গেলে তারা করে দিতে পারবে। তো এই হচ্ছে তোমার 33 পাতার যে গোটা এটা ছিল আইসিএমআর এর যে রুলস অ্যান্ড রেগুলেশন যা যা ছিল, যা তোমার ক্রাইটেরিয়া ছিল, সেগুলো টোটালটা আলোচনা করলাম। তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, তাই বলে না দেখে চলে যাও না, পুরো ভিডিওটা দেখো, না হলে ডিটেলস না বুঝতে পারলে ওই আবার নিচে কমেন্ট করতে থাকবে, দিদি এই বুঝতে পারছি না, ওই বুঝতে পারছি না। তো ওরকম করো না, পুরো ভিডিওটা দেখো, তারপরে যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে, আমি অলওয়েজ তোমাদের জন্য রেডি আছি রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটাকে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।